বৃন্দ, আপনারা দেখছেন খুলনার সময়ের খবর প্রতিবেদক আমি আব্দুল আলিম। তারেক জিয়ার আগমনে সমস্ত বাংলাদেশবাসী খুশি খুশি, বিশ্ববাসী। দর্শক, সুদূর বরিশাল থেকে, বরিশাল 2 আসনের ধানের মনোনীত প্রার্থী এই মুহূর্তে আসছে তারেক জিয়াকে বরণ করার জন্য। তার নেতা কর্মী এবং জনতাকে নিয়ে তারা রয়েছে এই মুহূর্তে ঢাকায়। আসছে তারেক জিয়া, জানবো বরিশাল 2 আসনে ধানের মনোনীত প্রার্থী তার কাছ থেকে তার মনের অনুভূতি তারেক জিয়ার বাংলাদেশ আগমন উপলক্ষে। আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ মনোনীত প্রার্থী বরিশাল 2 আসনের, তারেক জিয়া বাংলাদেশে আছে। আপনি, আপনার দল, আপনার নেতা এবং কর্মী যারা রয়েছে তাদের পক্ষ থেকে আপনার মনের অনুভূতি? আলহামদুলিল্লাহ, আমাদের অনুভূতি প্রকাশ করার ভাষা তো আমাদের কারোরই জানা নাই। আমরা এত বছর, 17টি বছর অপেক্ষা করেছি যার প্রতীক্ষায়, আর 17টি বছর পরে এই মাটিতে সে পা রাখবে, এটা তো আমি বলতে পারবো না আপনাকে। এটা আমাদের ভাগ্য যে আমরা তাকে ফেরত পেয়েছি। এমন একটা সময় ছিল যে সে হয়তো তার জীবনে এদেশে আসতে পারবে না, সেটি আমরা ভেবেছিলাম, কিন্তু আজকে আল্লাহর অশেষ রহমতে এই মাটিতে সে পা রেখেছেন। আমরা আল্লাহর কাছে এবং পৃথিবীর প্রত্যেকটি মানুষের কাছে আমরা আল্লাহর দোয়া চাই যে তিনি এই মাটিতে শাসন করতে পারেন, এই জনগণের সেবা করতে পারেন, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা ওনাকে দেন, এই আশা করি আর কি। আর আমাদের নেতা কর্মীর কথা তো বলা অপেক্ষা রাখে না। গত 3 দিন যাবত তারা আসতেছে বিভিন্ন ভাবে, যে যেভাবে পারে এসেছে। আমরা লঞ্চ দিয়েছি, বাস দিয়েছি, এবং আমরা গতকালকে এখানে স্পট ঠিক করেছি। আজকে সকাল থেকে, ভোর থেকে, কালকে রাত্রেও কিছু কিছু লোক এখানে ছিল। ভোর থেকে আমরা এসেছি, এখন পর্যন্ত কেউ কিছু খাইনি, জানেন, যে খাওয়ার কোনো জায়গাও নেই এখানে। এই লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আমাদের নেতা আসছেন তাকে এক নজর দেখার জন্য। আচ্ছা, আপনার বরিশালের আপনার যে আসন থেকে কি পরিমাণ লোক আপনার ডাকে সাড়া দিয়ে দেশ নায়ক তারেক রহমানকে দেখার জন্য আসছে? আমরা 5000 গেঞ্জি ছাপিয়েছি, তারপরে শর্ট পড়ছে, বাকি তো জানি না। যারা ঢাকাতে যারা থাকেন, যে ঢাকাতে তো হাজার হাজার লোক থাকেন আমাদের, তারা তো আসেনি। আর এলাকা থেকে আমাদের 2টি থানা, এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে লোক এমনিও এসছে। আপনার কাছে আরেকটু প্রশ্ন থাকবে আমার, যেহেতু নির্বাচন একেবারে নিকটে, এমতো অবস্থায় আপনার এলাকার হিন্দু সম্প্রদায়ের লোক যারা রয়েছে তারা আপনার প্রতি কতটুকু আন্তরিকতা এবং ভালোবাসা প্রকাশ দিয়ে আপনার কাছে দাঁড়িয়েছে? আমি গত 40 বছর হিন্দুদের সম্প্রদায়ের সাথে জড়িত। বিভিন্ন সময় তাদের পূজা মণ্ডপে আমি সবসময় গিয়েছি, এবারও গিয়েছি, এবং আমি তাদের সাথে আমার সম্পর্ক সবসময় ভালো ছিল, এখন আছে ইনশাল্লাহ। এই মুহূর্তে বাংলাদেশের যে আমাদের বাঙালির মা যাকে বলি বেগম খালেদা জিয়া অসুস্থ, তার সুস্থতা দীর্ঘ এবং মঙ্গল কামনা করে আপনার এলাকা থেকে দোয়া মাহফিলের নিশ্চয় আয়োজন করেছেন। এমতো অবস্থায় তার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে দেশ জাতির কাছে আপনার কি অনুমতি থাকতে পারে? আমি আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্য যে বাংলাদেশের সবাই দোয়া করেছে, তারপরেও আমি বলবো, আমি জানি না যে উজিরপুর বাণীপাড়ার প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি গ্রামে, প্রতিটি মসজিদে আমাদের 1টি মাস ধরে চলেছে তার দোয়া মাহফিল। আপনাকে অনেক ধন্যবাদ। সুদীবৃন্দ, আপনারা যে যেখান থেকে ঘরে বাইরে রাস্তাঘাটে পথে প্রান্তরে দেশে কিংবা বিদেশে এই নিউজ দেখছেন, আপনাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন। দর্শক, মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন পেয়েছে, হাজার হাজার জনতা তার ডাকে সাড়া দিয়েছে। এই হলো এখানকার নিউজ। আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘ মঙ্গল কামনা করে আপনার সুস্বাস্থ্য দীর্ঘ এবং মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।